আসসালামু আলাইকুম। সারা কিচেনে আপনাকে স্বাগতম। এই গরমে কাঁচা আম দিয়ে মুসুরির ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই আমি 1 কাপ মুসুরির ডাল ভালোভাবে ধুয়ে 15-20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেন ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর 1 কাপ ডালে 2.5 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন তো দেব লবণ, কিছু হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, অল্প আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুন বাটাটা স্কিপও করতে পারেন। ডালটা ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে গুটে নিতে হবে, যেন পুরোপুরি পানির সঙ্গে মিশে যায়। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু পাতলা বা একটু ঘনও করতে পারেন। এখন আরও 15-20 মিনিট জাল করে নেব। তাতে ফ্রিজে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কেটে কুটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নেব। আমার ডালটা জাল করানো হয়ে গেছে। অন্য একটি প্যানে আমি বাগার বাতালানির জন্য নিয়ে নিলাম 2টি তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে কিছু রসুন কুচি, 2টো শুকনো মরিচ। আপনারা চাইলে রসুনটা থেতলেও নিতে পারেন। যখন কিছুটা ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। আপনারা চাইলে গ্যাসটা একটু বাড়িয়ে রাখতে পারেন। আমার কোলে বাবু ছিল, তাই যাতে তেলটা অন্যদিকে ছিটে না যায় সেই জন্য আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম। এখন আমার ডালটা রান্না প্রায় শেষ হয়ে গেছে। শেষই। আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনারা একবার বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।